হ্যালো বন্ধুরা, বারবি ভিলেজ স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এসেছি দারুণ একটি জমজমাটি পর্ব নিয়ে। তো চলো ভিডিওটাকে একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক কী হয় আজকে তোতা পাখিদের বাড়ি। এখানে দেখতে পাচ্ছ তোতা পাখি তার সব বন্ধুদের নিয়ে ঘরের মধ্যে বসে সবাই মিলে গল্প করছে। তো চলো দেখে নেওয়া যাক আজকের পর্বটি। তোতা, তোদের বাড়ি আসতে না আমার খুব ভালো লাগে জানিস। কাকিমা আজকে না সত্যি এত সুন্দর রান্না করেছে, আমার তো খুব ভালো লেগেছে। হ্যাঁ গো, আমার না খুব ভালো লেগেছে জানো তো দিদি ভাই। মাংসটা কি সুন্দর রান্না করলে দিল, আমার তো খুব ভালো লেগেছে। আমি তো অনেক মাংস খেয়ে নিয়েছি। তুই তো খাওয়ার জন্য এসেছিস, খাবি না তো কি করবি শুনি? ওলম করলে বলছিস কেন? তুই কাকিমা তো আজকে আমাদের খাওয়ার জন্য নিমন্ত্রণ করে দিল, তাই না? আমার একটা ভাব করে মনে হয় বাড়িতে খেতে খেতে পারে না, সভ্যের মতো লোকের বাড়ি সে খায় আবার বলছে। চুপ করতে দে, এই জন্য ওকে নিয়ে আমার বুদ্ধা আজকে ভালো লাগে না, সবসময় আমাদের খেতা করে এরকম। পিঙ্কি, তুই চিঙ্কিকে এরকম করে বলছিস কেন রে? আমরা তো সবাই তোদের খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিলাম, তাই কি হয়েছে? ওটা তো দিদি ভালো হয়, তাই না? ঠিক আছে ঠিক আছে, আজকে না নতুন বছরের প্রথম দিন, আজকে কেউ ঝগড়া করবে না, চুপটি করে সবাই বসো, সবাই আনন্দ করো। এই বলতু, তোর মামা বাড়িটা না খুব ভালো, আমার খুব ভালো লাগে। তোর মামা বাড়ি আসলে খুব আনন্দ হয়, সবাই মিলে কথা হইতেই হয়। আর এখন দেখ সবাই মিলে কেমন জমিয়ে আমরা গল্প করছি। ওই দেখো বাচ্চাগুলোর হাসির শব্দ শোনা যাচ্ছে। কিরে, তোদের গল্প শেষ হলো? এখন তো দেখ গল্প করতে করতে বিকাল হয়ে গেছে। সেই দুপুর থেকে খাওয়া দাওয়ার পর থেকে সবাই মিলে ঘরে ঢুকেছিস, সেই যে গল্প করছিস তোরা। তোদের গল্প হাসাহাসি আর শেষই হচ্ছে না। চল চল, এবারে সবাই বাইরে চল, এবারই তো আসল মজাটা হবে। চল চল বাইরে চল, এক্ষুনি তোদের আঁকার প্রতিযোগিতা শুরু হবে। পরি দিদি, সত্যি যা খেলাম না তোমাদের বাড়িতে, মনে হচ্ছে 2-3 দিন আর না খেলেও চলবে আমার। হ্যাঁ গো পরি দিদি, রান্নাগুলো সত্যিই খুব ভালো হয়েছিল। সাহেব আমাদের বাড়ি যেতে দিল না, বললো বাচ্চাদের কি ছবি আঁকার কম্পিটিশন হবে। তা কখন শুরু হবে গো? এই তো বৌদি, দেখো না এক্ষুনি শুরু হবে। ছোটদাদা গেল বাচ্চাগুলোকে ডাকতে। সত্যি মা, আপনাদের বাড়িটা না খুবই ভালো। আমার এত ভালো লাগে যখন এই বাড়িতে আসি, মনটা ভালো হয়ে যায়। সব সময় আনন্দ হইচই আপনাদের বাড়িতে লেগেই থাকে। বাবা, আর তো কিছুই নেই আমাদের, ওই আনন্দটুকু ছাড়া। সবই সম্ভব হয় আমার বড় বৌমার জন্য। সকাল থেকে খেটে ওই তো সব কিছু করলো। ব্যাস, যে সুযোগ পেয়েছে অমনি মায়ের শুরু হয়ে গেল বড় বৌমার নামে গুণগান করা। হ্যাঁ রে প্রিয়া মা, তুই কি কিছু বললি? কই না তো মা, আমি কিছু বলিনি। ঠিক আছে, সবাই চুপ করে বসো, দেখো বাচ্চাগুলো সব চলে এসছে। এ কিরে বল্টু, তুই কি সত্যি সত্যি ছবি আঁকবি না? কাকা, আমার ছবি আঁকতে একদম ভালো লাগে না, আমি কিচ্ছু পারি না ছবি আঁকা, তাই জন্য আমি আর আঁকবো না। আচ্ছা ঠিক আছে, বেশ। বাচ্চারা ভালো করে দেখে নাও, সবাইকে আমি কাগজ পেন্সিল দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এক্সট্রাও দেখো সামনে একটা বড় পেন্সিল রেখে দিয়েছি। দেখে নাও, এখানে আরো একটা মোম রং আমি দিয়ে দিয়েছি। তো দুটো মোম রং, স্কেচ পেন, সমস্ত কিছুই কিন্তু আছে। এছাড়া যদি তোমাদের আরো কিছু প্রয়োজন হয় তো আমাকে অবশ্যই জানাবে। তো তোমাদের কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3 জনের জন্য প্রাইজ আছে। তো কি পুরস্কার আছে সেটা কিন্তু তোমাদের এক্ষুনি আমি বলবো না, লাস্টে তোমরা জানতে পারবে। তো সবাই মন দিয়ে আঁকো, 2 ঘন্টা সময় পাবে। কি সবাই বুঝতে পারলে তো? তো চলো, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আমি তো আগে থেকেই ভেবে রেখেছিলাম আমি একটা সিনারি আঁকবো, তাহলে এবার ঝুড়ি গুড়ি নড়লে তো লেট হয়ে যাবে। ছবিটা তো ভালো করেই আঁকা হলো, যাই এবার রং করে নিই, তাহলেই হয়ে যাবে। কি আঁকবো কি, আমি তো কিছুই বুঝতে পারছি না কি আঁকি। যাই হোক, আঁকতে তো শুরু করি, ঠিক হয়ে যাবে। কি আঁকবো, আমি তো কিছুই বুঝতে পারছি না দিয়ে, তো মনে হয় আঁকাই হয়ে গেল। কি আঁকি? হ্যাঁ, আমি একটা দোতলার ঘর আঁকবো, তাহলে খুব সুন্দর হবে, যাই এঁকে ফেলি। বাবা, কি সুন্দর হলো তো ঘরটা। মনে হচ্ছে আমি ফার্স্ট হয়ে যাব, খুব সুন্দর করে রং করতে হবে। কি আঁকি আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমার তো আঁকা অত ভালো লাগে না, কিন্তু এখানে সবাই বন্ধুরা আঁকায় নাম দিল, তাই আমিও দিলাম। যাই হোক, যা মাথায় আসে তাই এঁকে ফেলি। আমি তো আগে থেকেই চেক করে রেখেছি, আমি একটা গাজর আঁকবো।
ভালো লাগছে না। যাই যাই, কে কি ছবি আঁকলো আমি বলো একটুখানি গিয়ে দেখে আছি। আরে বাবা, এ তো ভালো সিনারি এঁকেছে। আরে বাবা, আমি তো মোটেও আঁকতে পারি না। এই তো টুবলু তো কি সুন্দর একটা গাছও লেখে ফেলেছে। আরে বাবা, চিঙ্কি দিদি তো বেগুন এঁকেছে, আর পিঙ্কি দিদি কি সুন্দর নৌকো। দেখে তো নৌকাতে আমালি চাপতে ইচ্ছে করছে। আরে বাবা, কি সুন্দর নৌকালে। আরে বাবা রে, আরে বাবা, নৌকালে বলে আমি জপান করে ভুলে গেলাম রে। আমি নৌকায় চেপে নিলাম পড়ে গিয়ে। দিলা 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 রে, আমার খাতার উপরে এসে পড়লো ওই বেটাটা। আমার আঁকাটা দিল নষ্ট করে। এবার উঠ 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 বাজি উঠ। আমি পড়ে গেছি, সেদিকে তোমার নজর নেই তাই না পিঙ্কি দিদি? হ্যাঁ, তোমার আঁকা নষ্ট হয়ে গেছে, তুমি তাই বলছো। দুই বাবা, যাই যাই উঠে পড়ি। ভালো লাগে না আঁকা দেখতে দেখতে পড়ে গেলাম। বা আর ছবি দেখার দরকার নেই, আবার যদি পড়ে যায় ওরা সবাই মিলে আমাকে মারবে। আমি এখানেই বসে থাকি। জানি আমার তোতা পাখি যে কি ছবি আঁকবে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। পাখি যদি ফার্স্ট বা সেকেন্ড না হতে পারে, ও তো আবার কেঁদে কেটে বাড়ি মাথায় করবে। কি জানি কি হবে, আমার খুব চিন্তা হচ্ছে। আমি তো জানি আমার টিয়ার মাই ফার্স্ট হবে। তাড়াতাড়ি রং করি বাবা, ভালো সময়ের মধ্যে শেষ করতে পারবো না। এই তো কি সুন্দর আঁকছি, যাই ভালো করে বাকি ভালো করে আঁকি। হ্যাঁ, নিচে দেখতে তো হালকা হবে। হ্যাঁ, আঁকি মামা শিখিয়েছিল তো। বাবা, রং করাটা হয়ে গেল। ওয়াও, কি সুন্দর হয়েছে আমার নৌকাটা। চালের উপরে নৌকা বাচ্চা আমার তো হয়ে গেছে। ছবিটা কেমন একটা হয়ে গেল, রং করতে গিয়ে এরকম হয়ে গেল। দূর ভালো লাগে না। বাচ্চারা, তোমরা কিন্তু আর বেশি সময় পাবে না, 2 ঘন্টা কিন্তু হয়ে এসছে, তাড়াতাড়ি সবাই শেষ করো। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি ওদের সবারই মোটামুটি ছবি আঁকা হয়ে গেছে। বাচ্চারা, সময় শেষ, সবার আঁকা কমপ্লিট হয়েছে? আমাদের হয়ে গেছে। দেখি সবাই ছবিগুলো আমার দিকে ঘোরাও, দেখি কার ছবিটা বেশি সুন্দর হয়েছে। বৌদি, মা, তোমরা সবাই এদিকে আসো, এসে দেখো কার ছবিটা বেশি সুন্দর হলো বলো। বাহ, তোতা তো খুবই সুন্দর একটা সিনারি এঁকেছে, খুব সুন্দর রং করাও হয়েছে। নদীতে নৌকা ভাসছে, রাস্তা, ঘাস, গাছ, দূরে সূর্য উঠছে, খুব সুন্দর সিনারিটা হয়েছে। আর এইদিকে এইদিকে টিয়া সিনারিটাও খুব সুন্দর হয়েছে, পাহাড়ের পেছনে পাখি উড়ে যাচ্ছে, এদিকে নদী বইছে, একটা গাছ আছে, দূরে একটা ঘর আছে। বাহ টিয়া, তোমার ছবিটাও খুব সুন্দর হয়েছে। আর তুলির ছবিটাও ভালো হয়েছে, কিন্তু রং করাটা একটুখানি প্রবলেম হয়ে গেছে। ছবিটা যদি ভালো করে রং করতে তাহলে কিন্তু আরো ভালো লাগতো। পরের বার খুব সুন্দর করে রং করবে, মনে থাকবে? হ্যাঁ, ঠিক আছে। আরে বাবা, পাখির ঘরটা তো দারুণ হয়েছে, খুব সুন্দর পাখি ঘরটা এঁকেছে, খুব সুন্দর হয়েছে। টিনা তো একটা কুমড়ো এঁকেছে দেখছি। বাহ, কুমড়োটা বেশ ভালো হয়েছে, কিন্তু একটু কুমড়োটা কিন্তু বাঁকা হয়ে গেছে, তাছাড়া কুমড়োটা ভালোই হয়েছে। আরে বাবা, পিঙ্কি তো দেখছি একটা নৌকা এঁকেছে, নৌকাটা জলের উপর ভাসছে। বাবা পিঙ্কি, তোমার নৌকাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদিন আমাকে দিও, আমি বেড়াতে যাব, হ্যাঁ, নৌকায় করে। আর এখানে চিঙ্কি এটা কি এঁকেছো? মনে হচ্ছে একটা বেগুন এঁকেছো, কিন্তু বেগুনের থেকে বেগুনের বোটাটা বেশি বড় হয়ে গেছে, তাছাড়া বেগুনটা তোমার ভালোই হয়েছে। আর টুবলু, আরে বাবা, টুবলু সোনা তো একটা সুন্দর গাজর এঁকেছে, হ্যাঁ, গাজরটা কিন্তু বেশ ভালোই হয়েছে। আর মিষ্টি এটা কি এঁকেছো মিষ্টি? এর তো কিছুই বোঝা যাচ্ছে না। কাকা, এই ছবিটা না রং করতে গিয়ে নষ্ট হয়ে গেছে। সরি কাকা। আরে মিষ্টি, কাঁদে না সোনা, তো তোমরা তো সবাই চেষ্টা করেছো, এটাই বড় কথা, তাই না? ফার্স্ট সেকেন্ড হতে হবে তার তো কোনো মানে নেই, তোমরা যে সবাই মিলে চেষ্টা করেছো সেটাই বা কম কি? খুব সুন্দর হয়েছে, পরের বার আলো ভালো করে আঁকবে, নিশ্চয়ই ভালো হবে। মন খারাপ করো না, বছরের প্রথম দিন মন খারাপ করতে নেই। সবার ছবি ভালো হয়েছে, সবাইকেই আমি একটা করে চকলেট দেব, কিন্তু এর মধ্যে থেকে তো আমাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড বেসে নিতে হবে, আর তাদেরকে দেব আমি পুরস্কার। তো কি পুরস্কার দেব জানতে চাও? হ্যাঁ কাকা, বলো বলো, কি পুরস্কার দেবে তুমি? হ্যাঁ, এই যে দেখো আমি টাকা রেখে দিয়েছি, এখানে ফার্স্ট প্রাইজ আছে 500 টাকা,
আর সেকেন্ড প্রাইজ আছে এই 200 টাকা, আর থার্ড প্রাইজ আছে 100 টাকা। তো 100 টাকাটা আমি পুরোটাই খুচরো দিয়েছি, কারণ আমার কাছে নোট ছিল না। আরে বাবা, বাচ্চাগুলো এত টাকা পেয়ে যাবে! আগে থেকে জানলে তো আমিও নাম দিতাম কম্পিটিশানে, তাহলে প্রথম প্রাইজ 500 টাকা আমি পেয়ে যেতাম। ইস, কেন যে আমি নামটা দিলাম না, ভুল হয়ে গেল। তাহলে এবারে বলি কে ফার্স্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ কাকাই, বলো বলো। হয়েছে আমাদের তোতা। তোতা পেয়ে যাচ্ছে আজকে 500 টাকা। 500 টাকা তোতা তোমার। ইয়ে, কি আনন্দ, আমি ফার্স্ট হয়েছি, কি মজা কি মজা। আচ্ছা বাচ্চারা চুপ করো। তো এবারে বলি সেকেন্ড কে হয়েছে। তো সেকেন্ড হয়েছে আমাদের পাখি। পাখির ঘরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর পাখি পেয়ে গেল আজকে 200 টাকা সেকেন্ড প্রাইজ। আর থার্ড হয়েছে আজকে আমাদের টিয়া। তো টিয়ার সিনারিটাও বেশ সুন্দর হয়েছে, আর তাই থার্ড প্রাইজ টিয়া পেয়ে যাচ্ছে 100 টাকা। সবাই ভালো ছবি এঁকেছো, কেউ মন খারাপ করো না, সবাইকে আমি এক্ষুনি চকলেট দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পেলেই পয়লা বৈশাখের দিনটা আমাদের কিন্তু বেশ মজা করে কাটলো। সকালবেলা সবাই মিলে আমরা আনন্দ করে খাওয়া দাওয়া করলাম, আর বিকালবেলা জমজমাটি প্রতিযোগিতার আয়োজন। তো গল্পটা কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন গল্প নিয়ে। বিদায় বন্ধুরা, সবাই ভালো থেকো।